অন্যদিকে প্রকৃতি ধ্বংসের অপরাধে এবার বন বিভাগ এবং স্থানীয় জনগণ দিল এক ব্যতিক্রমী শাস্তি। সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার অপরাধ বঙ্গাইগাঁওয়ের 5 জন যুবককে প্রদান করা হলো দণ্ড। সাধারণত আইন ব্যবস্থার পরিবর্তে এই যুবকদের 1500টি গাছের চারা রোপণ এবং সেগুলির আজীবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছে। জানা গিয়েছে আই উপত্যকা বন সংমণ্ডলের অন্তর্গত চিপংচিলা গ্রামের কাছাকাছি বনাঞ্চলে ওই যুবকেরা অবৈধভাবে গাছ কাটতে গিয়ে হাতিনাতে ধরা পড়ে। এরপরই বন বিভাগের আধিকারিক কর্মচারী এবং চিপংচিলা গ্রামের সচেতন মানুষ মিলে এই আদর্শগত পদক্ষেপ গ্রহণ করে প্রকৃতির ক্ষতি করা এবং যুবকদের প্রকৃতি সংরক্ষণের পাঠ শেখানোর উদ্দেশ্যে এই ব্যতিক্রমী শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু চিপংচিলাবাসী ৰাইজে ল'লে তাৰ কাৰণে তেওঁলোকক পোনপ্ৰথমতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু যি 2জন বা 4জন ল'ৰাই এই গছ কটাত জড়িত আছিলে তেওঁলোক বৰ্তমান অনুতপ্ত। তেওঁলোকৰ হৈছে কি যে আমি গছ কাটিছোঁ, আমি অপৰাধ কৰিছোঁ, কিন্তু আমি তাৰ পৰা মুক্ত হোৱাৰ ব্যৱস্থা আমি কৰাৰ এটা পদক্ষেপ হাতত লৈছোঁ। তাৰপিছতে গোটেইখিনি আলোচনা বিলোচনা কৰাৰ পিছত তেওঁলোক যিগতিকে গৰীব ঘৰৰ মানুহ, তেতিয়া আমাৰ লগত আলোচনা কৰাৰ পিছত যে ফৰেষ্টৰ যিখিনি আইন আছে, যিখিনি ৰুল আছে, তেওঁলোকে সেইমতে বিহিত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আমি কৈছিলোঁ। যদিও তেওঁলোকে গাঁৱৰ ৰাইজ, গাঁও পঞ্চায়ত আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ লগত আলোচনা কৰি যে এই পোনপ্ৰথমবাৰৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ কাম কৰিছে, ভুল কৰিছে। আৰু তেওঁলোক অতি গৰীব ঘৰৰ মানুহ, বিভিন্ন ধৰণৰ কথা চিন্তা কৰি যে তেওঁলোকক জেলত পঠালে তেওঁলোক ওলাই আহি আৰু পুনৰাই সেই বৃত্তিটোকে ল'ব। তাৰ কাৰণে তেওঁলোকে গোটেই ৰাইজে মিলি আলোচনা কৰি যে আমি 4ডাল গছ কাটিছোঁ, আমি 1500-1600 গছ ৰুম আৰু ইয়াৰ সংৰক্ষণৰ ব্যৱস্থা আমি ল'ম। এই ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু চিপংচিলাবাসী